জাতীয় সরকার গঠনের পর ৩১ দফা নিয়ে কাজ করবে বিএনপি, একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আওয়ামী লীগ সরকারের লুটপাটের ফল এখনো ভোগ করছে সাধারণ মানুষ। গণতান্ত্রিক দেশ বিনির্মাণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আমির খসরু। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাথে বৈঠক করে বিএনপি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দু দফার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। তো এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে। বাট এটা রাতারাতি কোনো এটা সমাধান দেওয়া সম্ভব হবে না। এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। এদিকে মাতুয়াইলে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ৩ পরিবারের সাথে দেখা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভুক্তভোগী পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। তাদের ভালো মানসিকতার সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না পায়। এই পরাজিত ভয়ঙ্কর শক্তির দোসররা তারা যদি মাথা চাড়া দেয় তাহলে তো আপনার আবার সেই পরিস্থিতি তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি সবার আস্থা রয়েছে জানিয়ে চলমান নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান বিএনপির নেতা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।